সেনাবাহিনী কর্তৃক নাটোরের গুরদাসপুরে ডাকাতির পাককালে ৬ জন সংঘবদ্ধ ডাকাত দলের স্বীকারোক্তি। অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা ডাকাতি, ১২টি মোটরসাইকেল ডাকাতি, ৯টি কুরবানির গরু ডাকাতি, চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। এছাড়া অনেককে অপহরণ ও জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তার তল্লাশির অংশ হিসাবে নাটোর জেলার গুরদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১২টা ১৫ মিনিটে চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান। তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করে যে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যের পরিচয়: ১. আব্দুর রাজ্জাক, বয়স ৩৮, পিতা সিরাজুল হক। ২. মোহাম্মদ কাউসার, বয়স ২৫, পিতা মৃত কামাল হোসেন। ৩. মোহাম্মদ বিপ্লব মিয়া, বয়স ২৪, পিতা আব্দুল আজিজ। ৪. মোহাম্মদ মনিরুল ইসলাম, বয়স ২৪, পিতা মোহাম্মদ রওশন মিয়া। ৫. মোহাম্মদ মবিদুল ইসলাম, বয়স ২১, পিতা মোহাম্মদ মোবারক। ৬. মোহাম্মদ সুরুজ আলী, বয়স ২১, পিতা সালাম আলী। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।